কর্নেল হাসিন সাহেবের বিষয়ে যেটি হয়েছে, ওনাকে দুবার গুম করা হয়েছিল মর্মে আমাদের কাছে অভিযোগ রয়েছে যে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং একই সাথে আপনি কেন ভারতের বিরুদ্ধে কথা বলেন, এই দুটো বিষয় তাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছে। সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি সাক্ষ্য প্রদান করছেন। আজকে তার সাক্ষ্য প্রদান এখনও চলমান রয়েছে। তিনি এ পর্যন্ত যা যা বলেছেন আমি সংক্ষেপে আপনাদেরকে একটু আপডেট করতে চাই। তিনি একজন ডেকোরেটেড সেনা কর্মকর্তা ছিলেন এবং এই অবস্থা থেকে তাকে পরবর্তীতে তার লেখালেখির কারণে তাকে গুম করা হয় এবং এই গুমের প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সম্পর্কে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং কী প্রক্রিয়ায় এই গুমের চর্চাটা হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে তাকে যেভাবে হ্যান্ডকাফ পরিয়ে চোখ 3 স্তরে বেঁধে নিয়ে এরপরে তাকে নানা রকম নির্যাতন করবার মাধ্যমে তাকে তার বাসার সামনের এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে স্যাঁতস্যাঁতে একটি কক্ষে রাখা হয়। কক্ষের দেয়ালে রক্তের দাগ ছিল, নোংরা এবং একটা পুঁতিগন্ধময় পরিবেশ ছিল, রক্তের দাগ দিয়ে মোবাইলের নাম্বার লেখা ছিল। এই ধরনের একটি ভীতিকর পরিবেশে তাকে সেখানে রাখা হয়। এরপর তাকে নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তাকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে নির্যাতন করা হয়। এর মধ্যে ছিল মারা, প্রহার ছিল, ইলেকট্রিক শক দেওয়া ছিল এবং নানা ধরনের অপমানজনক শব্দ এবং গালির ব্যবহার ছিল। এই সামগ্রিক বিষয়গুলো তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন এবং তার সাক্ষী এখনও চলমান আছে। বাকি বিষয়গুলো তিনি তার যে সাক্ষ্য আছে তার মাধ্যমে আদালতের সামনে উপস্থাপন করবেন। আপনি বলেছেন যে কিছু নাম বলেছেন, কাদের নাম বলেছেন? যে এই নামগুলো তিনি আদালতে তাদের এই গুমের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন মর্মে ওনার কাছে মনে হয়েছে এই ধরনের কয়েকজন কর্মকর্তার নাম তিনি উপস্থাপন করেছেন। বাট এই সাক্ষীটা শেষ না হওয়া পর্যন্ত আমরা নামগুলো গণমাধ্যমের কাছে ডিসক্লোজ করতে চাচ্ছি না। তার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছিল এরকম কোনো নাম জি, তিনি এটি আদালতের সামনে পরিষ্কার করেছেন যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হতো, জিজ্ঞাসাবাদের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং একই সাথে আপনি কেন ভারতের বিরুদ্ধে কথা বলেন, এই দুটো বিষয় তাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছে এবং তৎকালীন সেনাপ্রধান আজিজ সাহেবের বিরুদ্ধে তিনি কেন লেখালেখি করেন এবং বিশেষ করে 2014 সালের যে নির্বাচন ছিল এই নির্বাচন নিয়ে তিনি কেন এত উচ্চকিত, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হতো নির্যাতনের মাধ্যমে। এই বিষয়টি তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন। ওনাকে গুম কি একবার করা হয়েছিল? আচ্ছা, কর্নেল হাসিন সাহেবের বিষয়ে যেটি হয়েছে, ওনাকে দুবার গুম করা হয়েছিল মর্মে আমাদের কাছে অভিযোগ রয়েছে। আমরা বর্তমানে এই মামলায় যে বিচারাধীন রয়েছে এই মামলায় তার দ্বিতীয়বারের গুমটিকে আমরা এই মামলায় বিচারের মাধ্যমে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। এটি 2018 থেকে 2020 এই টেনিউরে তাকে গুম করা হয়েছিল। বাট এর আগেও তাকে 2011-12 সালের দিকে আরও একবার গুম করা হয়েছিল। সেই বিষয়টি ভিন্ন একটি অভিযোগ রয়েছে এবং সেটি ভিন্নভাবে তদন্ত করা হচ্ছে, সেটি এখনও শেষ হয়নি। না, উনি যেহেতু সাক্ষী দিচ্ছেন এখন উনি আর সামনে আসবেন না। উনি তো প্রথম আয়নাঘর এই বিষয়টি সেটি প্রথম মিডিয়ার সামনে আনেন এবং তার মাধ্যমে আসলে আমরা জানতে পারি। জি, জানতে চাই এইখানে এই মামলায় যে 3 জন এখন গ্রেপ্তার আছেন ওনার সাক্ষীর পর্যায়ে কি এনারা আসলে ওনার গুমের সাথে কোনো একটা পর্যায়ে দায় আছে সেই বিষয়টি কিন্তু বলেছেন? এটা এখন পর্যন্ত বলেননি, তবে আপনারা অপেক্ষায় থাকেন, হয়তো ওনার সামনে যে বক্তব্য দেবেন সেখানে এই বিষয়টি পরিষ্কার হবে। দ্বিতীয় দফায় কতদিন ছিলেন? টোটাল কতদিন? উনি প্রথম দফায় ছিলেন 43 দিন গুম ছিলেন। এরপরে তাকে একটি কাস্টডিতে রাখা হয় এবং পরবর্তীতে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়, সেটি একটি ভিন্ন আলাপ। কিন্তু দ্বিতীয় দফায় যে বিষয়ে মামলাটি চলমান রয়েছে বর্তমানে, সেখানে তিনি প্রায় 1.5 বছরের অধিক সময় গুম ছিলেন।